বাংলাদেশে বিয়ে করে দিমু। তুমি রাজি আছো? তিন ভাই খারা অবশেষে জিলাপিটা হইতাছে বাংলাদেশ জাতীয় জিলাপি পার্টির পক্ষ থেকে। এই যে সবাই পাইতেছে, ঠিক আছে, সবাই সুন্দর। না না না, সম্ভব না। আর আমাকে ট্রাকে কেড়ে জানি তার ভালোবাসার মন রেখে গেছে রনি প্লাস লামা। ওই ভাই এই কারণে কেটে আপনি এই জায়গায় হলো আমাদের নতুন রিসোর্টটা ভালো জায়গায় আছে। রিসোর্টের সামনে একদম খোলা পরিবেশ, জিনিসটা জোস। আচ্ছা, ইন্ডিয়ার থেকে বাংলাদেশে আসার পর এই যে শুক্রবারে জিলাপি পার্টির পক্ষ থেকে জিলাপি পেলে কেমন লাগতেছে? জিলাপির স্বাদটা কেমন? কেনাকাটাতে জিনিসপত্র করতে বলে গেলা বাজানো শুরু করতেই দেন, অলরেডি কিন্তু বাজানো শুরু করে দিচ্ছে। ও মাই গড ভাই, ও মাই গড। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক 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 বেশি ভালো আছি। আর আজকের ব্লগটা স্টার্ট করতেছি সাদেক থেকে। গতকাল আমি সাদেক আসছিলাম, সাদেক এসে আমরা একটা রিসোর্টে উঠছিলাম। তবে আমরা রুম পাইনি বেশি দিনের জন্য, জাস্ট একদিনের জন্য রুম পাইছিলাম। তো একদিন এই রুমে স্টে করলাম। এখন আমাদের এই রিসোর্টটা ছাড়ার পালা। আমরা নতুন করে রিসোর্ট নিয়েছি, যেহেতু আমরা আরেকদিন থাকি। তো এই রিসোর্ট এখন আমরা সবাই শিফট করতেছি। এই দেন আমাদের সব গোয়েন্দা বাহিনী যারা এই সাদেকে অ্যাকশন নিয়ে সাদেক দখল করার চিন্তা ভাবনা করতেছে। জাস্ট কিডিং গাইস। আর এই যে আমাকে গাড়িগুলা, এই যে আমাকে ব্যাটারি চালিত অটো। এ ভাই, অটো কয় পার্সেন্ট দিছে? অটো কয় পার্সেন্ট দিছে? ৭৬। তেলটা বাইতে যাওয়া নিয়ে দেবো। আর এই যে আমাকে এক গাড়ি, তারপর ওই যে আমাকে ট্রাক। ভাই সবগুলা জোস। আর ভিউটা কিন্তু খুবই সুন্দর। যদিও সকালবেলা মেঘ দেখার জন্য সবাই উঠছিল, আমি উঠি নাই, কারণ আমি এর আগে অনেকবার মেঘ দেখছি। আর এইবার তেমন ভাবে মেঘও পড়ে নাই। শীতের টাইমে মেঘটা খুব ভালোভাবে দেখা যায়। অবশ্য শীতের টাইমে কুয়াশা দেখা যায়, কুয়াশা দিয়ে মানুষ মেঘ কয়। খুব টায়ার্ড ছিলাম, লং ঘুম দিছি। ঘুম ভাঙে আসলে উঠার কোনো প্রয়োজন মনে করি নাই। তো চলো আপাতত গাড়ি তুলছি। এই ভাইয়া, তুমি কি গাড়ি চালাইতেছো? দেখি ও তোমার টেনে নিতেছে, তুমি ধরে টেনে নেও না। লাগেজ কিনা না লাভ আছে দেখা যায়। এই আমরা এই যে ট্রাকে উঠবো, ট্রাকে ট্রাকে এই ট্রাকে উঠেন, ট্রাকে ট্রাকে ট্রাকের ড্রাইভার আছে, ট্রাকের ড্রাইভার কো আল্লাহ আলামিন ভাই কো আল্লাহ এগো উঠান লাগো তখন। আর আমাকে ট্রাকে কেড়ে জানি তার ভালোবাসার মন রেখে গেছে রনি প্লাস লামা। ওই ভাই এই কারণে কেটে করছে আপনি? হ্যাঁ এই কারণে তো আপনি করছেন ভাই। এই রনি এর নাম না? এই ভাই এই কামটা কি লেগে করছেন ভাই? শরমে গেছে গা ভাই। এই পোলাপান এই আকাম গুলা করতে খুবই পছন্দ করে। মানে এরা দাগা দাগির জায়গা পেলে নিজের নাম লিখে যায়, নিজের প্রেমিকার নাম লিখে যায়। তো আমরা আমাদের নতুন রিসোর্টে চলে আসছি। এই জায়গায় হলো আমাদের নতুন রিসোর্টটা ভালো জায়গায় আছে। রিসোর্টের সামনে একদম খোলা পরিবেশ, জিনিসটা জোস। এই জায়গায় 2টা রুম, আর ওই জায়গায় 2টা না 3টা রুম। আমাদের মানুষ তো অনেকগুলা, যেহেতু আজকে রুম শর্ট আর আজকে হলো শুক্রবার, তাই আজকে একটু চাপাচাপি করে থাকতে হইব। রুমটা দোস্ত লাইক বেড, ওই জায়গায় লাভ দেওয়া, মানে এটা কাপড় রুম ভাই, হামকো কিউ দিয়া। এই জায়গায় একটা সিঙ্গেল বেড আছে, নিচে অনেক বড় জায়গা আছে, ওয়াশরুম তো আছে। আর এই জায়গায় হলো আমাদের ব্যালকনিটা। ব্যালকনিটা তো বিশাল প্লেস ভাই, ব্যালকনিতে তো ঘুমান যাবো। আর এই জায়গায় কিন্তু ব্যালকনিতে ঘুমায় সেই মজা। মজা বলতে মানে খুবই ঠান্ডা থাকে, খুবই জোস, বাতাস প্রকৃতি মানে সব এক লগে উপভোগ করা যায়। জোস জোস। নতুন রুমে হাউ ওয়াজ ফিলিং? বড়িয়া লাগতেছে, কিন্তু না, কিন্তু কি কমু, সব জায়গায় ভালো লাগতেছে। ভালোই লাগতেছে, সেই রকম বাংলাদেশি, সেই রকম বাংলাদেশ মানে কি এই জায়গাটা পুরো আলাদা ধরনের মনোমোহা আর কি। মনোমোহ মনোমোহা জায়গা কামারতে। এই কেমনে কি পাহাড়ি আত্তি আগের দাঁড় থেকে এটা ভালো ভালো লাগছে? শরীর লাগে তুলতুলা ডং 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 ডং। বাংলাদেশে বিয়ে করে দিমু। তুমি রাজি আছো? তিন ভাই খারা না আর আজকে যেহেতু শুক্রবার, তাই সবাই আজকে একসাথে সাজেকের মসজিদে নামাজ পড়বো। আর সাজেকের মসজিদটা কিন্তু খুবই সুন্দর, তাই সবাই রেডি রেডি হয়ে বেরিয়ে গেছে। আর আমি দেখেন, ঠিক আছে, আমি প্রস্তুতি নিয়ে আসছি। আমি জানি সাজেকে একটা জুম্মা পাবো আমি একদম ফুললি। আর যেহেতু আমি বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় সিলেবাটির পুরা বাংলাদেশের চেয়ার পারসন এবং লিডার, তো আমার তো আসলে একটা গেটাবে থাকতে হবে। তাই আমি আসলে জুব্বা পইরা সবাই রে নামার জন্য আমি উঠাইছি, ঠিক আছে? এই যে সবাই রে নামাজের জন্য আমি ইনভাইট করছি। এন্ড আজকে 15 কেজি জিলাপির আয়োজন আছে, 15 কেজি জিলাপির আয়োজন আছে। সমস্যা নাই, 1:30 বাজে নামাজ, সবাই যাবো রিল্যাক্সে নামাজ পড়ো, খুব সুন্দর ভাবে নামাজ আদায় কইরা দোয়া পইরা তারপরে আমরা আবার আমাদের ঘোরাঘুরিতে মনোযোগ দিব। কিন্তু ভাই আমরা তো আগে রেডি ছিলাম, আপনি দাওয়াত দিতে আগে। আর আপনারা তো রেডি আছেন, আপনারা ভালো ভালো লোক, কিন্তু আমাদের দলে তো আসলে অনেক বন্ধু লোক আছে, সবচেয়ে ভালো লাগা কিন্তু আমাদের। হ্যাঁ ভাই, আপনি খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব নিছেন। পুরা বাংলাদেশের মনে করেন বাংলাদেশ জাতীয় চেয়ার পারসন, দলের মানুষদের প্রতি আমাদের অনেক দায়িত্ব, অনেক গুরুত্ব। এখন আমাদের গাড়ি আসতেছে, আমরা আমাদের চান্দার গাড়িতে উঠবো। চান্দার গাড়িতে উঠে বাংলাদেশ জাতীয়
সব নেতা কর্মীদের নিয়ে নামাজ আদায় করতে হবে। খুব কষ্টে জুব্বা নিয়ে আমি তাদের গাড়িতে উঠছি, একটু কষ্ট হয়ে গেছে গা মামা। কেমনে কি জিলাপি বাড়ির পক্ষ থেকে প্রথম মানে জিলাপি বিতরণ হচ্ছে সাথে কমিটির পক্ষ থেকে, তো কেমন লাগতেছে? খুবই এক্সাইটেড, আমরা আজকে জিলাপি খাবো। তাহলে আমরা ভালুকা বা সখীপুরে কবে জিলাপি বিতরণ কর্মসূচি দেখতে পাবো? আমরা যাই খুবই তাড়াতাড়ি, খুব শীঘ্রই। তাড়াতাড়ি যাইতে হবে, নাহলে জিলাপি পাওয়া যাবে না। হ্যাঁ চলেন চলেন চলেন। আর আলহামদুলিল্লাহ আমরা সবাই নামাজ শেষ করলাম এই সাদেকের এত সুন্দর একটা মসজিদে। মামা, এত সুন্দর মসজিদে নামাজ পড়ার অনুভূতি কি? অনুভূতিটা একবারে ফ্রেশ হয়ে গেছে। আগে যে যাই জামলা ছিল মনের মধ্যে, এখন নামাজ পড়ার পর একদম একদম clean, হ্যাঁ এটাই আসলে। আর জিলাপির জন্য সব নেতা কর্মী নিয়ে আমরা অপেক্ষা করতেছি। এছাড়াও এই জায়গায় অনেক দর্শক আছে যারা জিলাপির জন্য অপেক্ষা করতেছে। আজকে কিন্তু মসজিদে তুলনামূলক মানুষ বেশি হয়েছে। কিসের জন্য? আস্তে আস্তে মাইকিং করে আইছি জিলাপির জন্য। হ্যাঁ জিলাপির জন্য। তো যাই হোক, এইভাবে আসলে মানুষ না না, আমাদের উদ্দেশ্য হলো মানুষকে মসজিদের কাছে আনা। এটাই মসজিদে আসলে ওদের মন ফ্রেশ হবো, নামাজ টামাজ শুরু করবো। এইটাই এই যাও যাও যাও, জিলাপি দিতেছে, জিলাপি নাও গা ভাই, জিলাপি নাও গা। জিলাপি কই? আমি জিলাপি ছাড়া খেতেছি না। না দিব দিব, সবাই দিব, সবাই দিব। ওই যে গেটের সামনে দেবো, হ্যাঁ গেট ওই দিতে শুরু করতে। হ্যাঁ হ্যাঁ লড়ে না খেয়ে আবার দুইটা নিও না, একটা একটা করে না, দরাদরি করে না, ধৈর্য সহকারে বসেন। কথা বলতে আমাকে যতগুলো নেতা কর্মী দেখাইছে জিলাপি আনছি একই হইব না। অবশেষে জিলাপি দেওয়া হইতেছে বাংলাদেশ জাতীয় জিলাপি পার্টির পক্ষ থেকে। এই যে সবাই পাইতেছে, ঠিক আছে, সবাই সুন্দর, খুব খুশি হইত। যেহেতু আমি একজন লিডার, আজকে আমি খাবলা খাবলি করবো না, অন্যদিন খাবলা খাবলি করলো। সবাই পাইবেন, সবাই পাইবেন, সবাই পাইবেন, যথেষ্ট পরিমাণ জিলাপি আছে, সবাই পাইবেন, সবাই যারা পাইছেন পাইছেন, যারা পান নাই তারা পাইবেন, রিল্যাক্স। আচ্ছা, ইন্ডিয়ার থেকে বাংলাদেশে আসার পর এই যে শুক্রবারে জিলাপি পার্টির পক্ষ থেকে জিলাপি পেলে কেমন লাগতেছে? জিলাপির স্বাদটা কেমন? আমি কই ইন্ডিয়াতে খিচুড়ি খাইছি, কদমা খাইছি, আর বহুত কিছু খাইছি, কিন্তু জিলাপি খাই না। জিলাপি অতি ফার্স্ট বাংলাদেশে আয় এনে জিলাপি খেলাম। অনুভূতিটা আমি বইলে প্রকাশ করা না, এতটুকু ভালো লাগছে। সুন্দর জায়গা, সুন্দর করে জিলাপি খাইছি। থ্যাংক ইউ। ভালো আছেন ভাই? এই তো ভাই জিলাপি পার্টির পক্ষ থেকে এই জিলাপি, ঠিক আছে, দোয়া রাখেন। জিলাপি পার্টি তাতে একদিন বড় হয়ে ওঠে, কি সুন্দর সুন্দর ভালো ভালো কাজে অবদান রাখতে পারে নাকি? জিলাপি পার্টির সব নেতা কর্মীরা খুশি তো? ঠিক আছে ঠিক আছে। তিনটা এই যে দলের নেতা হিসাবে তো মনে করছো তুমি অলরেডি বয়কট করে গেছো। এই যে এখন আছে নাটক মারাও না, এই যে এখন এটার ভিতরে আছে জিলাপি পার্টি বদনাম করতেছে, দলের লোক পার্টি বদনাম করতেছে। খাগড়াছড়ির জিলাপি সমিতির পক্ষ থেকে, সরি জিলাপি পার্টির পক্ষ থেকে কিন্তু কাজটাকে এই আয়োজনটা আমি করছি। খাগড়াছড়ির পদকন মান, তোমার পদকন মুখ লাগো না। আমার কোন পদ? খাগড়াছড়ির সহসভাপতি না, না এটা হলো জিলাপি পার্টির দলের পক্ষ থেকে। না না, মেন সহসভাপতি, মেন সহসভাপতি। আর জিলাপির আয়োজন এত বেশি হয়েছে, মানে সবাই খাওয়ার পর হয়ে যায়। জিলাপি কিন্তু অনেক আছে, আরেকটা ডোন আছে, সবাই সবাই কোনো দুর্নীতির অবস্থান নাই। আমাদের জিলাপি পার্টি কিন্তু কোনো দুর্নীতির অবস্থান নাই। খাওয়া শেষে আমরা আবার উঠে গেলাম আমাদের গাড়িতে, এখন যাইতে হবে রুমে। জুব্বা টুব্বা খুইলা নিতে হবে একটু রেস্ট, তারপরে বিকালে আবার বাইরে ঘুরতে। আমাদের ভিতর অনেকে ডিসিশন নিছে এই জায়গায় একটা ঝর্ণা আছে, ঝর্ণায় যাবো। তো যারা যাইবো তারা যাইবো, আর যারা না যাইবো তারা ঘুমাইবো। আপাতত আমি ঘুমানোর পার্টির ভিতরে একজন। আর জিলাপি বাড়ির সব কর্মসূচি শেষ করার পর ভাই পেটে প্রচুর পরিমাণ ক্ষুধা লেগে গেছে, তাই দলের সব লোক নিয়ে খাইতে বসে পড়ছি। একটা সুন্দর খাবারের আয়োজন, ঠিক আছে, আলু ভর্তা, ভাত, পেঁয়াজ মরিচ আছে, তারপর ডাউল আছে, সবজি আছে। ভাই মুরগির মাংস টাংস হইব নাকি? সব ধরনের খাবার আয়োজন আছে না? আমাদের কিন্তু অনেক মানুষজন, আমরা এক জায়গায় বইলে আমরা এক জায়গায় বসলে পুরোপুরি ওই জায়গাটা বইরে যাই। এই পুরো রেস্টুরেন্ট বইরে আমরা কিন্তু রেস্টুরেন্ট অন্য কোনো মানুষ নাই, আমাদের অন্য কেউ বলে আমাকে জায়গায় ভাই আয়োজন ঠিক আছে, এই আয়োজন তো আমি করি নাই। এখন আমরা খাওয়া শুরু করি, একদম ঘরোয়া খাবার, খাবার জানি পেট জুড়ে যেতেছে। আর প্রায় অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা বাইরে এলাম ফাইনালি। অনেকে তো এখন পর্যন্ত ঘুমাইতেছে, কারণ সবার শরীর অনেক টায়ার্ড। মেইনলি এই ট্যুরটা যেমন আমাদের আনন্দের, তেমন আমাদের প্যারারও, কারণ কালকে আমরা রাত জাগছি। তো বিকালবেলার আবহাওয়া পরিবেশটা জোস, খুবই জোস, মানে আকাশটা প্রচুর মেঘলা আর খুব সুন্দর বাতাস বইতেছে, মনে হইতেছে বৃষ্টি হবে। হ্যাঁ, আমরা কয়েকজনই বেরিয়েছি, এছাড়া সবাই এমন ঘুম দিচ্ছে ওগুলো ভাই ডাইকা ওঠানো খুব টাফ। মানে এই যে আবহাওয়াটা, এই আবহাওয়াটাই কিন্তু সবচেয়ে মজার আবহাওয়া।
মনে হইতেছে মেঘগুলো একদম কাছে, মেঘগুলো একদম আমাদের সমানে সমানে নেমে আসছে। যদি বৃষ্টি হয় আমার যতটুকু মনে হয় এই পুরাটুকু মেঘে ভরে যাবো। কিছুদিন আগে দেখছিলাম পুরাপুরি মেঘে ভরে গেছিল সাদেক, তো আমি খুব মিস করছি আর আমি খুব আফসোস করছি কেন আমি ওই টাইমে সাদেক আসলাম না। পিসের ভিউটা দেখেন ভাই, কি জোর, এতটুকু সাদা এতটুকু কালা, কেউ পেন্টিং করছে। ঘুরতে ঘুরতে যাই না গেলাম যে এই জায়গায় নাকি আমাকে একটা ঘর আছে, আমাকে ঘর না আর কি, এই জায়গায় আমাকে একটা রিসোর্ট আছে। আমরা তো ওই পাশে আছি, এই রিসোর্টটা কিন্তু খুবই সুন্দর। মানে এইটার থেকে পুরাপুরি এই পাশের পাহাড়ের ভিউটা পাওয়া যায়, যদিও মেঘটা ওই সাইডে থাকে। মেঘ দরকার নেই ভাই, এটা যে একটা পজিশন, মানে একটা কল্পনা করেন যে আপনি আপনার সহধর্মিনী, আপনার বাচ্চা, পাহাড়ের কোণে এরকম একটা ঘর, ওই জায়গায় একটা দোলনা, আপনি আপনার সহধর্মিনী সহ আপনার একটা বাচ্চারে ওই জায়গায় দোলনা খাওয়াইতেছেন, দেন আপনারা আইসা নিয়া এই জায়গায় আপনাদের ঘর সংসার, এই জায়গায় আপনারা খাইতেছেন, ঘুমাইতেছেন, দেন এই জায়গায় মরে যেতেন। মানে কি একটা মানে ইমাজিনেশন, জাস্ট ইমাজিন করেন যে আপনার লাইফটা কেমন হইতে চলতেছে ভাই, ইমাজিন করেন। আর আমাদের এই স্বপ্নের ঘরের বেলকনিটা কেমন জানেন? এই যে বেলকনিটা হলো এরকম, আমাদের স্বপ্নের ঘরের বেলকনিটা এমন। এইখান থেকে ওই যে জায়গায় বৃষ্টি থেকে ভাঙা চলে যেতে বৃষ্টি দেখা যায়, এইখান থেকে ঠাড়া পড়া দেখা যায়, এইখান থেকে সূর্যাস্ত দেখা যায়, এইখান থেকে সব, মানে এইখান থেকে আপনি যা যা দেখতে চান আপনার লাইফ টাইম বা লাইফ লাইনে সব এইখান থেকে আপনি এভরিথিং দেখতে পারেন। প্রকৃতি বলেন, আকাশ বলেন, পাহাড় বলেন, সব সব সব। পাখিরা আপনার বারান্দায় চলে আসবে, আপনার বারান্দা থেকে রাত হইতেছে, আপনার বারান্দা থেকে দিন হইতেছে। আহ আহ আহ, কি লাইফ, কি লাইফ, ফিল হোয়াট আ ফিল। অস্থির ইচ্ছা করতেছে বউ বাচ্চা নিয়ে আসে এখানে, কিন্তু বউ বাচ্চা নাই, করতেছি না। গার্লফ্রেন্ড নিয়ে আসবো সেটাও নাই, অন্য কোনো গার্লফ্রেন্ড নিয়ে আসলে কি এই জায়গায় থাকতে দিব? না না না, সম্ভব না, ইটস হারাম ব্রো, গার্লফ্রেন্ড হারাম, বউ নিয়ে আসেনি, ইটস হালাল, অন্যের বোন নিয়ে and it's swap, no no no, ডাবল হারাম, ডাবল হারাম। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। হারাম কাজের মধ্যে আমরা নাই। আমরা এখন আমাদের চাঁদের গাড়ি নিয়ে রওনা হইছি হেলিপ্যাডের দিকে। বিকাল টাইমে হেলিপ্যাডটা হলো সব থেকে জোর জায়গা থেকে, হেলিপ্যাডের ওই জায়গায় আর কি সূর্যোদয় দেখা যায়, অনেক মানুষের ভিড় থাকে, তার সামনে হলো অনেক খাবার দাবারের দোকান আছে, তো ওই জায়গায় সবাই এক্সপ্লোর করে যাবো। আমাদের গাড়ি এখনো ভরে নাই, কারণ আর খুব কম মানুষ ঘুম থেকে উঠছে, যে কজন উঠছে তারাই আমরা এই চাঁদের গাড়ি নিয়ে রওনা দিয়ে দিচ্ছি। অবশ্য আমাকে চাঁদের গাড়ি দুইটা, একটা ট্রাক, ট্রাকের মালিক উঠে নাই দেখে আমরা ট্রাক নিয়ে আসতে পারি না, ট্রাক নিয়ে যাওয়া যেত, দেখেছেন আপনি এত বড় গাড়িটা টানার দরকার ছিল না। আর বিকাল বেলায় হেলিপ্যাডে হিউজ মানুষ, হিউজ। তো আমরা তারা ইসলাম আমাদের অনেকগুলো সাবস্ক্রাইব আসলো, সবার সাথে দেখা করলাম, জাস্ট মানুষগুলো একবার দেখেন, মানে গিজি 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 যে এত মানুষ। আমি এই প্রথম হেলিপ্যাডে এত মানুষ দেখলাম, এর আগেও দেখছিলাম, বাট এই প্রথম এত বেশি দেখলাম। তার মধ্যে আজকে শুক্রবার, এই জন্যই হয়তো এত বেশি। এর আগে আমি শুক্রবারে ছিলাম, বাট রোজার টাইমে ছিলাম, রোজা ব্যতীত আমি শুক্রবারে কখনো সাদেকে ছিলাম না। তবে ভিউটা কিন্তু খুবই সুন্দর। আমরা কালকে ওই রিসোর্ট গুলো ছিলাম, ওগুলো আজকে পুরো মেঘ দিয়ে ঢাইকে গেছে। আফসোস লাগতেছে কেন আজকে কেন রইলাম না, ইস আজকে যেতে জায়গায় থাকতাম পুরোপুরি মেঘের তলে থাকতাম আমরা। আজকে কিন্তু অনেকে টিকটক টিকটক করতে হয়, মানে আমার আসলে এই মানুষের সামনে টিকটক করতে শরম করে, ব্লগ ট্লগ আমি চাইলে করতে পারি। তো চলেন ভাই আমরা একটু আগাই, নিচে দেবেন ওই যে ভাজাপুরা খেলে খাওয়া যাবো, চলেন ভাজাপুরা খাই। এই জায়গায় অনেক দোকান আছে, সবাই কইতেছে জিলাপি খাইবো, বাট আমি কইতেছি না, আজকে জিলাপি যেহেতু খাইছি আজকে ভাজা পোড়া হবে। তো ভাজা পোড়া অনেক আইটেম আছে, এই জায়গায় মোমো আছে, দেন ওই যে বাঁশের বড়া আছে, রোল চলো অনেক কিছু আছে। ভাই ভাই কে কি খাইবেন? বাঁশ খাইবেন? ভাই বাঁশ দাও, দাও দাও, মুখ দিয়ে খাবেন। ওকে ওকে, এই ছোট ছোট বাঁশ দাও। আসেন ভাই, চিকেন মোমো, কচি বাস, পাহাড়ি বিদেবি মুরগি, আন্ডার চপ গরম। টাকা দিয়ে বাস খাবেন, পূর্ণত পাবেন। সাজেক আসবেন, টাকা দিয়ে বাস খাবেন। চিকেন মোমোটা রেডি আছে ভাইয়া, ওই যে ভাই বাসটা, ওটা বাস। হ্যাঁ উমর ভাই আছে বাস, টাকা দিয়ে বাস খাওয়ার জন্য। উমর ভাইয়ের জন্য বাস রেডি করতেছি এখানে, টাকা দিয়ে বাস খাবে। বাস একদম গরম তেলে বাজতেছে, রেডি হলে দিয়ে দিব। জায়গায় আমাদের মোটামুটি ভালো সাবস্ক্রাইবার ছিল, যার জন্য ওই জায়গায় চেষ্টা করতে পারিনি, তাই চায়ের জায়গায় আসছি। আর এখন আমরা পাশের চা খাবো, পুতবেরি খাই, নর্মাল চা, ট্রেডিশন মেনটেন করার লিগা বা ট্রেডিশনালি নিজের রান করার জন্য এটা আর কি নেওয়া। বৃষ্টি আছে রং চা, নর্মাল রং চা, পাশে গিয়ে আর কি সাথে আসছি দেখে। আর বৃষ্টি মনে আসতে আমাদের একটু সাইডে যেতে হবে। এই জায়গায় যে পরিমাণ একটা ভিড়, এটা নিউ মার্কেট গুলিস্তান হয়ে গেছে, দেখেন কি পরিমাণ ভিড়, কি পরিমাণ মানুষ। হ্যাঁ, এটা নিউ মার্কেট গুলিস্তান হয়ে গেছে, চারদিকে গেলে মানুষ আর মানুষ। এটা কুত্তা আছে, এই দেন ভাই ব্রাদার, ভালোবাসা দেখলাম ভাই ব্রাদার, এদিকে আয়, এই ভাই ব্রাদার। যেহেতু বাইরে ভিড়, তাই খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা ট্রেডিশনাল শপে চলে আসছি, সেই জায়গায় আমরা সাবেকের নানান জিনিসপত্র কিনতে পারবো। এই জায়গায় হোন্ডা পাত্তি আছে, তারপরে এই যে কি কিনতেছো ভাইয়া? গাড়ি কিনবা? তোমার গাড়ি চালানোর বয়স আছে? হ্যাঁ তাহলে চালাও, সমস্যা নেই, কিনে দাও।
কেডা কিনে দেবো? কিনে দাও মামা, ওই যে গাড়ি কিনবো বলে কিনা দেন। হ্যালো, আপনার পছন্দ হয়েছে? ভাই একটা ছবি তো লিখো। অবশ্যই অবশ্যই। আমি আসছি এটা কি মনে হয় এটা নাকি নিজে অস্ট্রেলিয়া? আসেন না চলে গেছে ভাই আয় না একটা ছবি অবশ্যই। এই যায় না আছে, আয়নায় দেখি আমার চেহারা দেখা যায় নাকি? এই যে আমি দেখা যায় আমার দেখা যায়, সবাই দেখা যায়, আয়নায় তো দেখা যায় গো। ভাই ভালো আছেন? জায়গায় ব্যাগ আছে মহিলা মানুষের, যদি এটা আমার না, আমি এই দিকে যাই গিয়া। আরো অনেক জিনিসপত্র আছে কি, পোলাগুলো মহিলা মানুষের, এগুলো মহিলা ভাই। কোন দিকে যাবো ভাই? এই দেশে পোলাগুলো একটা নির্যাতন চলে, মানে পোলাগর থেকে মহিলাগো জিনিস বেশি। মামা কি নিছেন এটা? মহিলা জিনিস এটা কি দেখতেছেন? বিল্লি মামি নিয়ে নেবেন? যাক, মামা মামি কি ভালোবাসে, তাই মামির জন্য গিফট নিয়ে যাচ্ছে। মামি ভিডিও দেখে খুশি। আইফেল টাওয়ার দেখতে গেলে আপনাকে প্যারিস যাইতে হবে এমন কোনো কথা না। এই যে আইফেল টাওয়ার কিন্তু আমার হাতে, দেখছেন আমার মাথায় আইফেল টাওয়ার, আমার মাথায়। আপনারা আমার দেখেন আইফেল টাওয়ার অটোমেটিক দেখে নেবেন। ওই ভাই বান্দরের গলায় বান্দর খুলে কে ভাই? খুলেন আমার গলায় দিবেন না ভাই, আমার গলায় দিন না ভাই, বান্দরের গলায় বান্দর খুলে রাখবো। আর সবাই টুকটাক কেনাকাটা করলো ভাই, আমার তো কেনাকাটা করার কিছু নাই, তাই আমি কেনাকাটা করি না। ওদেরকে কোম্পানি দিলাম, কেনাকাটা যে জিনিসপত্র করছে ওগুলো গেলা বাজানো শুরু করতেই দেন। অলরেডি কিন্তু বাজানো শুরু করে দিচ্ছে। ও মাই গড ভাই, ও মাই গড, টাকা দরকার নাই ভাই, এর তো সাউন্ড বন্ধ হয় না ভাই, পাবলিক করে বহুতাই ঘুরাইতেছে। আর পিছনে কিন্তু গান বাজনার আয়োজন আছে, তো সবাই মিলে একটু গান বাজনা এনজয় করতেছি। আর বাইরে বৃষ্টি হইতেছে, টিপ টিপ বারসা পানি, তো সব মিলে পরিবেশটা জোর। ওদিকে মানুষ বইসা গান শুনতেছে, এদিকে আমাদের পুরো গ্যাং আছে, পুরো স্কোয়াড আছে, দেন আদার ভাই ব্রাদার আছে, নানান জায়গা থেকে পর্যটক আসছে, তারা আছে, তো সবাই খুব এনজয় করতেছে আর কি। টুকটাক গান শুনি, গান টান শুনি না, তারপরে খাওয়া দাওয়া হয়ে যাবে নাকি? আমি একটা বিলাই কিনছি, কি বিলাই দেখি? ও বিলাই ভিতরে ভিতরে ঢুকে দিছো, তাহলে লাভ হলো কি? বিলাই বাইরে দিয়ে যাবো পাঁচ দিনে কাল দিকে আমার লাগে। আমি বিশ্বাস করি না, ও আমি বিলাই মেলা ভালো বিশ্বাসটা করলাম না। দেখো তুমি, আমি ব্যাটারি করে দেবো। ওটা কালকে অন্য মেয়ে ও ভালো ভালো, তুমি যাবো ইন্টারনেটে যাবা, গেলে দেখো। ঠিক আছে, ওকে ওকে ওকে। যাই হোক, গান কি করতে ওটা বড় কথা, আমরা কি করতে সেটা সবচেয়ে বড় কথা। গান বাজনা শেষ করে প্রচুর ক্ষুধা লেগে গেছে, তাই সবাই মিলে আবার খাইতে বললাম। আর খাবারে কি আছে ভাই? এটা কি বাস? দেন দেন আমার একটু বাস দেন, বাস খাই, দেন দেন। আজকে কিন্তু বাঁশের তরকারি আছে, এটা কিন্তু বাঁশের দিয়ে সবজি দিয়ে রান্না, খুবই মজা হয়েছে বলে সবাই খেয়ে লাইছে, এর লেগে আবার রিফিল করছি, মজা লাগতেছে। তারপরে মুরগি আছে, এটা কি এর মুরগি জানি না, গরু কোন কি ভাই? তাদের বুকে গরু, দেখ গরুই খামো, দেখি বাঁশের টেস্ট কেমন। শক্ত আলু, সাথে একটু বেগুন আর একটুখানি বাঁশ মেখে নিলাম। জোস জোস জোস, তাড়াতাড়ি শেষ করি ভাই। আর যেহেতু কারেন্ট গেছিল গা, রুমে এসে দিয়েছিলাম একটা ঘুম, এখন উঠলাম, এখন কিন্তু পরবর্তী দিন সকাল, আর সবকিছু গুছাই নিছি। এখন আমরা রওনা দেবো কক্সবাজারের উদ্দেশ্যে। কক্সবাজার যাইয়া ওইখানে একটুখানি রেস্ট নিয়ে আমরা আবার রওনা দেবো ঢাকা। ভাই বুঝতেছি না তো, লং প্রসেস, মাঝখানে রেস্ট নেওয়ার টাইম পাবো না, তো প্রপার একটা ঘুম দিছি। আর একটা জিনিস, আমি যদি আবার আগের মতো মোটর ব্লগিং স্টার্ট করি, আপনারা কি আমার আগের মতো সাপোর্ট দিবেন নাকি? আর আপনারা কি আগের মতো সেই মোটর ব্লগ গুলো দেখতে চান নাকি? আর এখন যদি আমি মোটর ব্লগ করি, আমার মোটর ব্লগ কিন্তু দেশে শুধুমাত্র স্থায়ী থাকবে না, এটা কিন্তু ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে যাব। কারণ আমি অলরেডি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য ট্রাই করতেছি। আমার টার্গেট আছে নেক্সট লাদাখ মারমু, দেন আমরা তো সামনে মালয়েশিয়া যাইতেছি, মালয়েশিয়া রাইট রাইট দিমু, দেন কাতার যাইতেছি, কাতার টাফ। বাট আমাদের টার্গেট থাকবে যেসব জায়গায় আমরা বাইক বা মোটর ব্লগিং করতে পারবো, ওইসব জায়গায় যে আমরা মোটর ব্লগিং করবো। তো আপনারা যদি আগের মতো আমার সাপোর্ট দেন, তাহলে আমি আবার স্টার্ট করবো। হিউজ সাপোর্ট দিতে হবে, প্রচুর লাইক, প্রচুর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে আপনারা এই পরিমাণ কমেন্ট করে বোঝান। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে।